শরীফ রাস্তাতে আস্তে আস্তে হঠাৎ সামনে একটা কিছু দেখতে পায়। শরীফ সেখানে দৌড় দিয়ে জিনিসটা তুলে নেয়। সেই জিনিসটা তুলে বুঝতে পারে যে এটা একটা ছোট ফুলদানি। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। শরীফ সেখান থেকে দৌড় দিয়ে উঁচু জায়গা যাইলে ফুলদানিটা রেখে ওখান থেকে শরীফ চলে যায়। ফুলদানিটা কিছুদিন রাখার পর শরীফ এসে দেখে যে ফুলদানিটা অনেকটাই বড় হয়ে গেছে আর বলে একটা সাবস্ক্রাইব করবেন। ধারালো বেলেদের লোকে চারা কাটতে লাগলে লোক কেটে যেতে পারে। এজন্য শরীফ অনেকক্ষণ দেখার পরে শরীফের মাথায় একটা বুদ্ধি চলে আসে। নষ্ট একটা কলম নিতে হবে, কলমের গোয়াত আগুন দিয়ে কলমে কিছুক্ষণ আগুন জ্বালানোর পরে ফুদে নিভিয়ে দিতে হবে এবং একটি বেলেট সুন্দর করে কলমের নরম অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে ফুদে শক্ত করে নিয়ে এবার অনেক কিছু কাটতে পারবেন না। দোকান থেকে শরীফ পটেটো কিনে পটেটো খেতে লাগে, তখনই হাত থেকে পটেটো প্যাকেটটা পড়ে যায়। প্যাকেটটি পড়ে যাতেই শরীফ কান্না করতে লাগে। তখনই শরীফের মাথায় একটা আইডিয়া আসে। মাটি থেকে সব কটা চিপ তুলে এলে প্যাকেটের উপর একটা চাকু দিয়ে আটকিয়ে আগুন দিয়ে প্যাকেটের উপর তাপ দিতেই আবার আগের মতন প্যাকেটটি আটকে যায়। জঙ্গলের কাঁচা আলু খেতে গিয়ে শরীফের গলায় আলুটি বেঁধে দেয়। এজন্য শরীফ ভাই মুখ থেকে আলুটি ফেলে দেয় এবং আরেকটি আলু নিয়ে বাঁশ থেকে একটি বাঁশের কুঞ্চি কেটে নিয়ে কুঞ্চিটির উপর একটি দাগ দিয়ে কুঞ্চিটি ভালো করে ভেঙে কুঞ্চিটির মাথাতে একটু চোখা করে নিয়ে আলুর মধ্যে কুঞ্চিটি ঢুকিয়ে দিয়ে একটি জায়গায় আগুন ধরিয়ে কিছুক্ষণ আলুটি পুড়িয়ে নিয়ে এবং আলুটি পুরে কালো হয়ে গেলে আলুটির গাও থেকে খোসাটুগুলো এড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে খুব সহজেই খেতে পারবেন। জমিতে ঘাস কাটতে হঠাৎ করে শরীফ ভাইয়ের পেট ব্যথা শুরু হয়। তখনই শরীফ ভাই পেট ধরে কাঁদতে থাকে এবং কিছু না ভেবে শরীফ ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে। লেবু গাছটা একটা লেবু ছেড়ে লেবুটির মাথা কেটে এবং লেবুটির মধ্যে দিয়ে কেটে দুভাগ করে নিয়ে দুই ভাগ করে লেবুটির রস খেয়ে ছেলেটির পেট ব্যথা খুব সহজেই ভালো হয়ে যায়। নদীর ধারে বসে কুপাচ্ছিলাম, তখনই হাতে চাকুটি ছুটে পানিতে পড়ে যায়। গরিব ছেলেটি চাকু হারানোর শোকে কাটতে থাকে। তখনই পানি থেকে একটি জলপরি উঠে আসে। জলপরিটি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখনই গরিব ছেলেটি কান্না বাদ দিয়ে বলে যে আমার চাকুটি পানিতে হারিয়ে গেছে। সবকিছু শোনার পরে জলপরিটি পানিতে ডুব ভেঙে একটি কাঁচি তুলে নিয়ে আসে। জলপরি জিজ্ঞাসা করে কাঁচি কি তোমার? ছেলেটি বলে যে এই কাঁচি তো আমার না। জলপরি আবার সবকিছু শুনে বুঝতে পেরে আবার পানিতে ডুব ভেঙে সেই আসল চাকুটি আবার তুলে নিয়ে আসে। ছেলেটি চাকুটি দেখে বলে চাকুটি আমার। তখনই জলপরিটি আবার ডুব ভেঙে কিছুক্ষণ পর পানির তল থেকে উঠে এসে জলপরিটি গরিব ছেলেটার সততা দেখে দুই চাকুটি দিয়ে দেয়। চাকু দিয়ে আলু কাটতে হঠাৎ করে হাত কেটে যেতে পারে, এজন্য কখনো চাকু দিয়ে আলু কাটবেন না। সোজা দেখে একটি কুঞ্চির মাথা চোকা করে এলে আলুর মধ্যে কুঞ্চিটি ঢুকিয়ে দিয়ে খুকসা গাছ থেকে কিছু খুকসার পাতা তুলে এলে আলুটি খুকসার পাতার উপর রেখে খুকসা পাতার মধ্যে ভালো করে ঘষাঘষি করলে আলুটি পরিষ্কার হয়ে যাবে। ছোট গাছে প্রচুর পরিমাণ আমরা ধরে চারে আমরা খেতে অনেকটাই বিশ্রী লাগে। জন্য ছেলেটি গাছ থেকে একটা একটা করে আমরা তুলে নিয়ে আমরা চোষা ছিলে সুন্দর করে কুচি কুচি করে আমরা কেটে নিয়ে আমরা গিলাসের মধ্যে ঢেলে নিয়ে তারপরে একটা মরিচ কুচি কুচি করে কেটে নিয়ে গিলাসের মধ্যে দিয়ে অনেক ধরনের মশলা গিলাসের মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ ঝাঁকানো হয়ে যায় অনেক সুন্দর একটা আমরা মাখানে। আর এটাকে ছেলেটি অনেক খুশি হয়ে যায়। নিজের জমি দেখতে এসে ছেলেটি দেখতে পায় যে তার সমস্ত ভুট্টা গাছের মাথা কেটে ফেলছে। তখন লোকটি রেগে গিয়ে হাতে একটি লাঠিলে জমির মধ্যে হাঁটতে থাকে। তখনই একটি লোকটিকে ধরে ফেলে। জমিওয়ালা লোকটিকে মারতে থাকে আর বলে তুই আমার ভুট্টার মাথা কাটছিস কেন? তখনই লোকটি বলে ভুট্টার মাথা আমি কাটিনি। তখন জমিওয়ালা লোকটিকে তাড়িয়ে দেয়। পরের দিন রাত্রে দুটি লোক এসে ভুট্টা ভেঙে এবং কটা ভুট্টা নিয়ে চলে যায়। সকালবেলা জমিওয়ালা এসে দেখে সমস্ত ভুট্টা ভেঙে পড়ে আছে। তখনই একটি ছেলেটিকে ধরে ফেলে এবং ছেলেটির সাথে মারামারি করে। তখনই ছেলেটি ভয় পেয়ে দৌড়তে পালিয়ে যায়। জঙ্গলে একটি হাড়ি দেখতে পেয়ে ছেলেটি দ্রুত এসে হাড়িটা তুলে নেয় এবং হাড়িটির মুখের উপর একটা পেপার দিয়ে হাড়িটি মাটি সমান জাত রেখে হাড়ির মুখটি সুতলি দিয়ে ভালো করে বেঁধে নিয়ে তারপরে ছেলেটি থাবা দিয়ে কিছু একটা বুঝতে পারে। কাঁচি দিয়ে পেপারটা টিরা করে নিলে টিরার মধ্যে কিছু আবর্জনা ময়লা দিয়ে ছেলেটি হাড়িটি একটা গর্তের কাছে রেখে দিয়ে ছেলেটি চলে যায়। গর্ত থেকে ইঁদুর বের হয়ে হাড়িটির মধ্যে ঢুকে পড়ে। তখনই ছেলেটি দেখতে পেয়ে হাড়িটি তুলে নিয়ে ঝাঁকি দিতে হাড়ির ভিতর থেকে সবকটা ইঁদুর বের হয়ে দৌড় দেয়। একটি কলার ডান্টা নিয়ে ছেলেটি ছোটবেলার কথা মনে পা যায়। এজন্য ছেলেটি কাঁচি দিয়ে ছোট ছোট করে ডান্টাগুলো কেটে নেয়। সবগুলো ডান্টা একটা একটা করে সাজিয়ে বন্দুকের মতো আকৃতি করে দুটা কুঞ্চি নিয়ে কলার ডান্টার মধ্যে কুঞ্চি দুটো পুঁতে বাড়ি দিয়ে আটকিয়ে কুঞ্চির সাথে একটি ছতর বেঁধে নিয়ে ছতর বাঁধা কুঞ্চিটি ভালো করে আটকিয়ে নিয়ে তারপরে গোলার সাথে বাদ দিয়ে সে বন্দুকের মতন খেলতে থাকে। একটি জায়গা সিলেক্ট করে ছেলেটি একটু মাটি ঘুরে গর্ত করে নেয় এবং একটি হাড়ি নিয়ে গর্তের মধ্যে পুঁতে তো ছেলেটি ওখান থেকে চলে যায়। তখন একটি দানব এসে মাটি তলতে হাড়িটি উপরে রেখে চলে যায়। ছেলেটি হাড়িটি উপরে দেখে একটি কেমিক্যাল হাতে নেয়। কেমিক্যালটি হাড়ির মধ্যে ঢেলে ছেলেটি ওখান থেকে আবার চলে যায়। তখনই কেমিক্যালে ভরে দানবগুলি হাড়ির মধ্যে বাইরে বের হয়ে নাচতে থাকে। এই আইডিয়া বানানো। ঘাস তুলতে এসে ধান তুলতে চলে যায়। তখনই জমিওয়ালা এসে ধান তোলা দেখে রেগে গিয়ে একটা কাকতারুয়া নিয়ে আসে। জমিতে কাকতারুয়া পুঁতে সোজা করে রেখে লোকটি চলে যায়। তখন সেই দুষ্টু লোকটি চুপি চুপি এসে কাকতারুয়া দেখে হাসতে থাকে এবং কাকতারুয়া লাথি মেরে ফেলে দিয়ে ধান ছিঁড়লে চলে যায়। জমিওয়ালা এটা দেখে একটা বুদ্ধি করে নিজেই কাকতারুয়া সেজে জমিতে দাঁড়িয়ে থাকে। সেই লোকটি চলে আসে এবং ধরে ফেলে। একটি সাপ এসে গাছে কামড় দিতে চলে যায়। তখনই গাছে ধীরে ধীরে বিষ হতে লাগে। শরীফ ভাই এসে গাছের ডাল ভেঙে মিশা করতে লাগে। তখনই শরীফ ভাইয়ের মুখের মধ্যে একটি বিষাক্ত মাছি ঘোরাফেরা করতে লাগেন। তখনই শরীফ ভাই বিষাক্ত মাছি হয়ে উড়ে চলে যায়। উড়ে এসে মাছিটি ডিমের উপর বসে। তখন একটি সাপ এসে মাছিটি খেয়ে ফেলে দিতে লাল হয়ে যায়। একটি সাপুরি জঙ্গলে সাপ খুঁজতে এসে সামনে সাপ দেখতে পেয়ে তখনই বিন বাজাতে থাকে এবং সাপগুলো লাচতে থাকে। তখনই সাপগুলো মানুষ হয়ে যায়।